আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? তো আজ ঠিক সন্ধ্যা 7:30 ইংরেজি ক্লাস নেওয়ার কথা ছিল, তো আমি ঠিক যত সময় হাজির হয়েছি। আজকে মূলত আমরা রাইট ফর্ম অফ ভাবের দ্বিতীয় ক্লাস করব, এবং আগামীকাল রাইট ফর্ম অফ ভাব থেকে আরেকটা ক্লাস করলে রাইট ফর্ম অফ ভাব অধ্যায়টা একদম শেষ হয়ে যাবে। তারপরে প্রাইমারি, নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষা রাইট ফর্ম অফ ভাব থেকে যে কয়টা প্রশ্ন আসবে সব অ্যান্সার করতে পারবে। আজকে এবং আগামীকালে ক্লাস করার পরে নিবন্ধন এবং প্রাইমারিতে 3-4 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাল্লাহ। তো সবার মনে আছে তো যে আজকে রাত 9:30 হচ্ছে করের উপরে পরীক্ষা নেওয়া হবে। সবাইকে তো 2 দিন থেকে বলে দিছে যে আজকের মতো পরীক্ষা হবে, এবং এই ব্যাচ ফ্রি কোর্স শুরু হওয়ার আগে মূলত আপনাদের বলে দিয়েছিলাম যে টানা 4 মাস ক্লাস হবে এবং ক্লাসের উপরে পরীক্ষা নেওয়া হবে, তারপর মতো পিডিএফ দেওয়া হবে। তো সব এখন বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ 1 তারিখে কথা দেওয়ার পরে
আজকে মূলত 5 তারিখ। আজকে মূলত আজকে হলে মূলত 5টা ক্লাস হয়ে যাবে। তো যেহেতু 5 দিনে আমরা মাত্র একটা অধ্যায় শেষ করছি, সেটা হচ্ছে মূলত গড়। আজকে সেই গড় থেকে মূলত পরীক্ষা হবে। পরীক্ষা নিলে বোঝা যাবে যে আপনাদের কোন জায়গায় গড় অর্থাৎ গড়ের অধ্যায় থেকে কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনাদের কোর নিয়ে যদি আরো সমস্যা থাকে তাহলে আবার ক্লাস নেওয়া হবে, সমস্যা নাই। তো যাই আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখুন। আজকে রাত 9টায় গণিত পরীক্ষা কে দিবেন? সবার মনে আছে তো আজকে রাত 9টায় গণিত থেকে পরীক্ষা হবে। তো যাক, 7:30 পার হয়ে গেল, তাহলে ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবার মধ্যে লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। তো এটা আবার 99% ধারণা এই মাসে মাঝে সময় বা এই মাসের শেষের দিকে প্রাইমারি সার্কুলার 100% আসবে, এবং এই মাসের শেষে অথবা সামনে মাসে নিবন্ধনের বিশাল সার্কুলার আসবে। তো যাদের স্বপ্ন এবার প্রাইমারি বা নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, তারা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। যা এর আগে মূলত নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, যা আপনাদের একটা অভিজ্ঞতা আছে, সেটা কি যে মূলত বিগত সালে প্রশ্নগুলো পড়লে পিলি পাস হয়ে যায়, কিন্তু দুঃখজনক বিষয় এখন আর সেই সুযোগটা নাই। এখন মূলত প্রশ্ন সব বেসিক থেকে আসে, অর্থাৎ যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে এবার পিলিতে টিকতে পারবে না। 47তম 49তম বিসিএস প্রশ্ন তো দেখছেন, সাম্প্রতিক যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে এই প্রশ্নগুলো তো দেখতেছেন, চাকরির মতো বেসিক ছাড়া চাকরির পরীক্ষা টেকা ইম্পসিবল। এর জন্য বলতেছে যারা মূলত প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তারা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে আর সুযোগ পাবেন না। তো শর্টকাট হিসাব বাদ দেন, একদম বেসিক সহকারে সবকিছু ক্লিয়ার করেন, তাহলে মতো চাকরির পরীক্ষা টিকতে পারবেন। তো এটা আমি যেহেতু আপনাদের কথা দিয়েছেন যে টানা 4 মাস ফ্রি ক্লাস নেবো গণিত এবং ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞানে 13 তারিখ থেকে মতো আপনাদের পিডিএফ দেবো। তো এই জন্য বলতেছে যাদের স্বপ্নে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, তারা আমাদের পেছনে টানা 4টা মাস একদম শূন্য থেকে ক্লাস করেন, দেখবেন এবার আপনার স্বপ্নের চাকরিটা 100% হয়ে যাবে। তো গণিত ক্লাসের সিলেবাস কিন্তু এবং সাজেশন কিন্তু আমি দিয়েছি ক্লাস 2 এ, অর্থাৎ 2 তারিখে গণিত নিবন্ধনের সাজেশন এবং সিলেবাস দিয়েছে, ওই সিলেবাস অনুযায়ী ক্লাস হবে। ইংরেজি দেওয়া হয়নি, তবে ইংরেজি সিলেবাসে যা আছে ওগুলোই শেখানো হবে, এ বাইরে কিছু না। তো যাও, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন,
যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। সবাই 1টা, 2টা, 5টা, 10টা করে লাইভটি শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। একটা কথা মাথায় রাখবেন, যারা মতো ক্লাস করে মিস করতেছেন অথবা ক্লাসের মতো 5, 10, 15, 20, 25 মিনিট ধরে ক্লাসে ছিলেন, তারা মতো সবকিছু শিখতে পারবেন না এবং চাকরি পরীক্ষা টিকতে পারবেন না। যারা মতো ধৈর্য সহকারে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, মনোযোগ সহকারে করবেন, তাদের মতো বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং তার মতো চাকরি পরীক্ষা টিকতে পারবেন। তো যাই হোক, যা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে মূলত কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? দেখো, গতকাল মূলত আমাদের রাইট ফর্ম অফ ভার্বের টাইপ 1 থেকে 5 পর্যন্ত ক্লাস হয়ে গেছে। গতকাল মূলত আমাদের রাইট ফর্ম অফ ভার্বের টাইপ 1 থেকে 5 পর্যন্ত হয়ে গেছে। আজকে মতো আমরা টাইপ 6 থেকে বাকি টাইপ গুলো করবো, অর্থাৎ যে কয়টা টাইপ পারি আর কি। আচ্ছা, তো যারা গতকালকে ক্লাসটা করতে পারে তারা মতো রেকর্ড ক্লাস দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সবাই ক্লাসে মনোযোগী থাকলে ক্লাসটা শুরু করে দেয়। সবাই ক্লাসে মনোযোগী থাকলে ক্লাসটা শুরু করে দেয়। তাহলে দেখুন রুল 6 দেওয়া আছে yesterday ago, long ago, long yesterday ago, long ago, long ago, last time, last thing, last year, last month, এগুলো থাকে। তাহলে মতো পাস্ট টেন্স অর্থাৎ ভাবের 2 নম্বর রূপ হবে। যে কোনো বাক্যের মধ্যে যদি yesterday, ago, long ago, long ago, last day, last month, last year এগুলো থাকে, তাহলে সে বাক্যটির মধ্যে পাস্ট টেন্স হবে। ভাবটা ভাবে 2 নম্বর রূপ বসবে। কি বসবে? ভাবের 2 নম্বর রূপ বসবে। মাথায় রাখবেন, যে কোনো বাক্যের মধ্যে যদি yesterday, ago, long ago, long ago, last day, last month, last year, last time অর্থাৎ অতীত নির্দেশক শব্দ অত ফ্রেজ থাকলে সে বাক্যটা ভাব মতো পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভাবে 2 নাম্বার বসবে। তাহলে দেখুন 1 নম্বর দেওয়া আছে I dash see অথবা so last time। 1 নম্বর দেওয়া আছে I dash see অথবা so last time। তাহলে দেখুন বাক্যের মধ্যে কি দেওয়া আছে? লাস্ট টাইম দেওয়া আছে, সেটা মনে হচ্ছে কি কত সময় বোঝাচ্ছে, অত অতীতকে বোঝাচ্ছে তা না। তাহলে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি অতীত নির্দেশক আরো কম বোঝা যায়, যে কোনো বাক্যের মধ্যে যদি অতীত নির্দেশক শব্দ অথবা ফ্রেজ থাকে, তাহলে সে বাক্যের ভাবটার মতো পাস্ট টেন্স হয়, অথবা ভাবের 2 নম্বর রূপ বসবে। তাহলে যেহেতু ভাবের 3টা রূপ আছে, 3টা রূপ তো সবাই জানা আছে। যেখানে 1 নম্বর আছে সি, তারপর আছে সো। আমি হয়তো বোঝার জন্য 2টো অপশন দিছি, কিন্তু চাকরির পরীক্ষায় 4টা করে অপশন থাকবে। তো বেসিক্যালি এমনি অপশন গুলো খুঁজে পাবেন তারা। তো যাক, এগুলো শেষ হলো মতো নিবন্ধন অথবা প্রাইমারিতে আসা কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ করে দেবো, সমস্যা না। এখন শুধু বেসিকটা ক্লিয়ার করে না। আচ্ছা, এখানে বলছি yesterday ago, long ago, long ago, last time, last day, last month, last year থাকলে ভাবে 2 নম্বর বসবে। তাহলে যেহেতু বাক্যের মধ্যে লাস্ট টাইম দেওয়া আছে, তাহলে অবশ্যই সেটাই দেওয়া থাক।
পাস্ট টেন্সে তো হবে, ভাবে 2 নম্বর রূপে তো হবে, তা না। আচ্ছা যেমন দেখেন এখানে সি অথবা সো দেওয়া আছে, দেখুন অপশনের মধ্যে কি কি থাকবে, তখন অপশন এ তে আছে সি, বি তে আছে সো, টি সি তে আছে সিন, টি তে আছে সিং, অপশনে এরকম থাকবে, বুঝতে পারছেন? তো যেহেতু আপনার বেসিক ক্লিয়ার হয়ে গেছে, এছাড়া তো অপশন দেখলে আনসার করতে পারবেন। যা আমরা যারা যে কোনো বাক্যের মধ্যে শুধু অতীত নির্দেশক শব্দ অথবা ফ্রেজ দেওয়া থাকে তাহলে মতো ভাবে পাস্ট ফর্ম বসবে। যেহেতু লাস্ট টাইম একটা অতীত নির্দেশক বোঝাচ্ছে, এছাড়ার মধ্যে সি ভাবের পাস্ট ফর্ম বসবে। তাহলে দেখুন সি, সো, তারপর সিন। সিটা হচ্ছে মতো ভাবের বেস ফর্ম, ছোটা হচ্ছে ভাবের পাস্ট ফর্ম, সিনটা হচ্ছে ভাবের 3 নম্বর রূপ। তো যেহেতু এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, যেহেতু এখানে পাস্ট টেন্স দেওয়া আছে অর্থাৎ ভাবের 2 নম্বর রূপ দেওয়া আছে, এজন্য সঠিক উত্তর কি হবে, কি সো। ক্লিয়ার? এজন্য বেসিক ক্লিয়ার থাকলে এমসিকিউ যেটা সেখানে আসুক যেভাবে আসুক অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা আপনাদের দেখে দুটো করতে দেয়। 2 নম্বর দেওয়া আছে রনি দাস কাম অথবা কাম হোম yesterday। 3 নম্বর দেওয়া আছে I go India last year। I dash go অথবা when India last year। দেখে এতক্ষণ কি বুঝলাম উত্তরটা ছটপট কমেন্ট বক্সে বলুন দেখে। আচ্ছা আপু আপনার তার মধ্যে 30 সেকেন্ড অপেক্ষা করুন। আচ্ছা প্রতিদিন লাইভ ক্লাসের মতো 150+ স্টুডেন্ট যুক্ত থাকেন, অথচ শেয়ার করেন মাত্র 30টা 31টা করে। তো এই জন্য আপনারা যেহেতু শেয়ার করেন এই জন্য কিন্তু ফ্রি ক্লাসের প্রতি আগ্রহ আমার একদম কমে যাওয়ায়। আবারও বলতেছে যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। দেখুন 2 নম্বরে বলছে রনি ড্যাশ কাম অথবা কাম হোম yesterday। তারা বাক্যের মধ্যে যদি অতীত শব্দ অথবা ফ্রেজ থাকে তাহলে বুঝতে পারছে ভাবে পাস্ট ফর্ম বসবে। যেহেতু কেন বলছে yesterday ago long ago, তারপর লং লং এগো, লাস্ট ডে, বুঝেছে yesterday মানে কি গতকাল। তাহলে ক্যামটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম এবং ক্যামটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম, তাহলে এর জন্য সঠিক উত্তর কি হবে ক্যাম। ক্লিয়ার? 3 নম্বরে দেওয়া আছে আই ড্যাশ গো অথবা ওয়েন ইন্ডিয়া লাস্ট ইয়ার। আই ড্যাশ গো অথবা ওয়েন ইন্ডিয়া লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে কি বুঝেছে কত বছর, লাস্ট ইয়ার মানে কি বুঝেছে কত বছর, সেটার মধ্যে অতীত হয়ে গেছে। তাহলে যে কোনো বাক্যের মধ্যে যদি অতীত নির্দেশক শব্দ অথবা ফ্রেজ থাকে তাহলে সেই বাক্যের ভাবটা কি হবে পাস্ট টেন্স হবে, অর্থাৎ ভাবের 2 নম্বর রূপ হবে। এছাড়াও কোটা হচ্ছে কি, কোটা হচ্ছে মতো ভাবের বেস ফর্ম, ওয়েনটা হচ্ছে ভাবের পাস্ট ফর্ম এবং কনটা হচ্ছে ভাবের 3 নম্বর রূপ। কো, ওয়েন, কন। তো ওয়েনটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম, এই জন্য সঠিক উত্তর কি হবে ওয়েন। শুজ 6 নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো রুজ 7 চলে যায়। রুজ 6 নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাও দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে
তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো রুলস সাথে চলা যায়। সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন তো, নাকি বুঝতে সমস্যা হচ্ছে বলেন? বুঝতে সমস্যা হলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন। একটা জিনিস একবার না বুঝলে 1000বার বুঝিয়ে দেবো, সমস্যা না। আর যদি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রুলস 7। রুলস 7 দেখুন, প্রিপোজিশন প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস আইএনজি। যে কোনো প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র একটা প্রিপোজিশন আছে যার পরে মতো ভার্বের বেস ফর্ম বসবে, সেটা হচ্ছে মতো টু। টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু ছাড়া ইংরেজিতে যত প্রিপোজিশন আছে সবগুলো পরে ভার্বের বেস ফর্মের সঙ্গে মতো আইএনজি যুক্ত হবে। শুধু একটা মাত্র প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে মতো টু। এর শুধু টু এর পরে মতো ভার্বের বেস ফর্ম বসবে। এই টু এর পরে মতো ভার্বের বেস ফর্ম বসবে। ক্লিয়ার? এই টু ব্যতীত যত প্রিপোজিশন আছে সবগুলো পরে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। শুধুমাত্র টু এর পরে মতো ভার্বের বেস ফর্ম বসবে। ক্লিয়ার? তবে অনেকে আছে, বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে এখানে 1 মার্ক কম পান। সে সমস্যাটা হচ্ছে কি, মূলত কনফিউজ আসলে সঠিক উত্তর কোনটা হবে। আর একটা সমস্যা আছে দেখুন, অনেকে আছে যে টু থাকলে, বাক্যের মধ্যে টু থাকলে ভাবে বেস ফর্ম বসবে। এই কনফিউজটা নেওয়ার সমস্যা আছে দেখুন। এখানে বসতে শুধু টু প্লাস ভাবের বেস ফর্ম। যখন শুধুমাত্র টু থাকবে তখন ভাবের বেস ফর্ম বসবে। কিন্তু টু এর যদি উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, look forward to, with a view to, look forward to, get used to, etiquette ইএনজি। এখান থেকে তারপর মতো ভাবের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। শুধুমাত্র একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে টু। এই টু এর পরে মতো ভাবের বেস ফর্ম বসবে। কিন্তু অনেকে কনফিউজ হয়ে চলে যান, এসে কেন বলছে উইথ এ ভিউ টু। অনেকের মতো উইথ এ ভিউ টু এর পরে মতো ভাবের বেস ফর্ম না, বেস ফর্ম না, এটার মতো ভুল। কারণ এখানে বলছে শুধু টু প্লাস ভাবের বেস ফর্ম, কিন্তু এখানে তো শুধু টু না, এখানে আছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ এর সঙ্গে টু দেওয়া আছে। তারপর এখানে লুক ফরওয়ার্ড এর সঙ্গে টু দেওয়া আছে। তারপর এখানে গেট ইউজ এর সঙ্গে টু দেওয়া আছে। এখানে এডিকেট এর সঙ্গে টু দেওয়া আছে। আর এখানে বি ইউজ এর সঙ্গে টু দেওয়া আছে। বি ইউজ মানে হচ্ছে বি ভাব, এম ইস আর ওয়াস, এগুলো বলা যাচ্ছে। আচ্ছা, এগুলো পরের মতো ভাব প্লাস আইএনজি বসবে। আশা করি আপনাদের কনফিউজটা দূর হয়ে গেছে। এখন তো সহজে বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখুন, চলুন সমাধান করা যায়। সমাধান করা গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখুন, 1 নম্বরে দেখুন দেওয়া আছে 4 বাই অথবা 4 বাই অথবা বাইং এ ফোন, she went to নিউ মার্কেট। 2 নম্বর দেওয়া আছে 2 বাই অথবা buying a phone, she went to new market। 3 নম্বর দেওয়া আছে with a view to buy অথবা buying a phone, she went to new market। একদম এখানে সারা জীবনের মতো কনফিউজ দূর হয়ে যাবে। এটা হচ্ছে 7 টাইম ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। দেখুন, 1 নম্বরে বলছে 4 বাই অথবা বাইং এ ফোন, she went to new market। অর্থাৎ ড্যাশের মধ্যে বাই অথবা বাইং কোনটা আনসার হবে। 2 নম্বরে বলছে 2 বাই অথবা বাইং এ ফোন, she went to new market। 3 নম্বর বলছে with a view to বাই অথবা বাইং এ ফোন, she went to new market।
একবারে সারা জীবনের মতো কনফিউশন তুল হয়ে যাবে, এটা নিয়ে আর সমস্যা থাকবে না। যেহেতু এটা যে কোনো চাকরির পরীক্ষা আসা 99% সম্ভাবনা আছে, এর জন্য এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো আলো কম দেখা যাচ্ছে তা না, আসলে এটা মতো আনাচ্ছে বলতো যে কারেন্ট হচ্ছে এগুলো চলে যাচ্ছে মতো, এখন কেন জানি আলো কম দিচ্ছে। তো যেহেতু আমি 13-14 তারিখে ঢাকায় চলে যাবো, তখন আর আলোর সমস্যা হবে না, একসাথে 2টা করে লাইট রাখবো এবং আইপিএস নেবো, তখন আলো টেলে কোনো সমস্যা হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। 1 নম্বরে বলছে 4 টাস বাই অথবা বাই নিউ ফোন, সে ওয়েন্ট টু নিউ মার্কেট। 1 নম্বরে বলছে 4 টাস বাই অথবা বাই নিউ ফোন, সে ওয়েন্ট টু নিউ মার্কেট। আমি বলছি ট্রু বা ঠিক। ইংরেজিতে যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো ভাবে ব্যাস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যেহেতু কিনা ফোরটা কি, ফোরটার মতো প্রিপোজিশন, তাহলে কিনা ভাবের ব্যাস ফর্ম পাই, বাইয়ের সঙ্গে কি হবে, আইএনজি যুক্ত হবে। অর্থাৎ ভাবের সঙ্গে আইএনজি যুক্ত হলে কি হবে, বাইং হবে। ফর বাইং এ ফোন সে ওয়েন্ট টু নিউ মার্কেট, অর্থাৎ 1 নম্বর হচ্ছে মতো প্রিপোজিশন প্লাস ভাব প্লাস আইএনজি। প্রিপোজিশন প্লাস বাইটা হচ্ছে মতো ভাব এবং তার সঙ্গে মতো আইএনজি যুক্ত হয়েছে, তাহলে প্রিপোজিশন প্লাস ভাব প্লাস আইএনজি। ক্লিয়ার? 2 নম্বরে হচ্ছে টু টাস বাই অথবা বাইং এ ফোন সে ওয়েন্ট টু নিউ মার্কেট। আমি কিন্তু বলে দিচ্ছি যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো শেষে, সবগুলো যে বাক্যের মধ্যে ভাবের ব্যাস ফর্ম প্লাস আইএনজি যুক্ত হবে। শুধুমাত্র একটা প্রিপোজিশন আছে যা পরের মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, সেটা হচ্ছে টু। টু এর পরের মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, টু এর পরে কি বসবে, ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে যেহেতু এখানে বাক্যের মধ্যে শুধু টু দেওয়া আছে, এর জন্য কি বসবে, ভাবের ব্যাস ফর্ম বসবে। এখানে বাইংটা হচ্ছে মতো আইএনজি যুক্ত ভাব, আর এখানে বাইটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম, এর জন্য সঠিক উত্তর হবে বাই। আচ্ছা দেখুন, তারপরে এখানে হচ্ছে উইথ এ ভিউ টু টাচ বাই অথবা বাইং এ ফোন সি ওয়েন্ট টু নিউ মার্কেট। এখানে কিন্তু শুধু টু আলাদা করে দেওয়া নাই, আলাদা করে দেওয়া আছে দেওয়া নাই, এখানে কিন্তু উইথ এ ভিউ টু দেওয়া আছে, উচ্চারণ হবে উইথ এ ভিউ টু, অর্থাৎ উইথ এ ভিউ এর সঙ্গে টু দেওয়া আছে। এর জন্য মূলত উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু এডিকেট টু বি ইউজ টু, এগুলো পরে মতো ভাব প্লাস আইএনজি বসবে। ভাব প্লাস আইএনজি, ধরো ভাব বাই প্লাস আইএনজি, তখন সমান কি হবে, বাই। আশা করি এটা নিয়ে আর কারোর সমস্যা হবে না। কারোর সমস্যা থাকলে তুই তো কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তারপর দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে তুই তো কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা দেখুন 4 নম্বরে দেখি আপনারা একটা আনসার দেন দেখি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ সি অথবা সিং ইউ। আচ্ছা এখানে দেয় দেখি আপনারা এতক্ষণ কি বোঝেন, উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন দেখি। আচ্ছা পারবেন না তারা 30 সেকেন্ড অপেক্ষা করুন। কাজকে ভালো লাগতেছে,
কাজটা কি সহজে বুঝতে পারতেছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? ভালো মতো বুঝতে পারতেছেন? সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। দেখুন এখানে বলছে আই এম লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ড টু হচ্ছে লুক ফরওয়ার্ড টু টার সি অথবা সিং। তাহলে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এটিকেট টু, বি ইউজ টু দেওয়া থাকে, তাহলে তারপর মতো ভাব প্লাস আইএনজি বসবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভাব বসবে। তো সিটা যেহেতু ভাবের ব্যাস ফর্ম, এর জন্য সঠিক উত্তর সি হবে না। সিটা এত ভাবের ব্যাস ফর্ম এবং তার সঙ্গে প্লাস আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত ভাব হবে, এই জন্য সঠিক উত্তর কি হবে? সিং। রুজ সাত নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রুজ সাত নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। প্রথমটা ও এখানে বসে ফোর ডাস বাই বাইং এ ফ্রম শিওন টু নিউ মার্কেট। প্রথমটা হচ্ছে মতো প্রিপোজিশন প্লাস ভাব প্লাস আইএনজি, অর্থাৎ যে কোনো বাক্যের মধ্যে যদি শুধু প্রিপোজিশন থাকে, টু সারের যে কোনো প্রিপোজিশন থাকলে তারপরে মতো আইএনজি যুক্ত ভাব হবে। যে কোনো বাক্যের মধ্যে টু সারের যে কোনো প্রিপোজিশন থাকলে সেটার মতো আইএনজি যুক্ত ভাব হবে। শুধুমাত্র একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে টু, সে টু এর পরে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। ক্লিয়ার? যা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? রুস আর্ট দেখুন, রুস আর্ট হচ্ছে কোন চাকরি প্রকাশের মতো 99% সম্ভাবনা আছে। মাইন্ড, ডু ইউ মাইন্ড, would you mind, mind, do you mind, would you mind, cannot help, could not help plus verb plus ing। যে কোনো বাক্যের মধ্যে যদি মাইন্ড, would you mind, do you mind, cannot help, could not help দেওয়া থাকে তাহলে তারপরে মতো ভাব প্লাস ing যুক্ত হবে। যে কোনো বাক্যের মধ্যে যদি মাইন্ড, would you mind, do you mind, cannot help, could not help দেওয়া থাকে তাহলে তারপরে মতো ভাবের সঙ্গে আইএনজি বসবে। কি বসবে? আইএনজি বসবে। যেমন এক নম্বরে দেখুন বলছে would you mind, would you mind, এই একটা প্রশ্ন বারবার চাকরি পরীক্ষা এসেছে যে would you mind, keep অথবা giving me the book, would you mind dash keep অথবা giving me the book, এই একটা প্রশ্ন বারবার চাকরি পরীক্ষা এসেছে। এখানে আমি যে এখানে মতো অপশন দেয়নি, কিন্তু এটা শুনছি এই একটা প্রশ্ন বারবার চাকরি পরীক্ষা এসেছে যে would you mind dash keep অথবা giving me the book। এভাবে আপনার মতো ইংরেজিতে কোথাও বলতে পারবেন এবং সেন্টেন্স সাজিয়ে লিখতে পারবেন। আচ্ছা দেখুন, যেমন would you mind এর পরে আইএনজি যুক্ত ভাব বসে, এটা একটা আপনার সেন্টেন্স সাজিয়ে লিখতে পারবে। আচ্ছা দেখুন, তাহলে যে কোনো বাক্যের মধ্যে শুধু মাইন্ড, ডু ইউ মাইন্ড, would you mind, cannot help, could not help দেওয়া থাকে তাহলে তারপরে মতো ভাব প্লাস আইএনজি হবে। যে কোনো বাক্যের মধ্যে যদি মাইন্ড, would you mind, do you mind,
ক্যান নট হেল্প, কুড নট হেল্প দেওয়া থাকে, তাহলে তারপরের মতো আইএনজি যুক্ত ভাব হবে। তাহলে যেহেতু কিনা বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড দেওয়া আছে, তাহলে তারপরে কি হবে, আইএনজি যুক্ত ভাব হবে। তাহলে এখানে কিপটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম, কিপটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম, কিপটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম। আর এখানে কিপিংটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম প্লাস আইএনজি। তো আমরা জানি উড ইউ মাইন্ড থাকার মতো আইএনজি যুক্ত ভাব বসবে, এই জন্য সঠিক উত্তর কি হবে, কিপিং হবে। কি হবে, কিপিং হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। দুই নম্বর, I cannot help dash go অথবা going। সহজ মনে হচ্ছে তা না, কিন্তু আসলে করতে গেলে অনেক কঠিন মনে হবে। যদি প্র্যাকটিস না থাকে তাহলে এগুলির মধ্যে অনেক কঠিন মনে হবে। আচ্ছা দেখুন, তা I cannot help dash go অথবা going there। তিন নম্বরে he cannot help do অথবা he cannot help do অথবা doing the assignment। 4 নম্বর দেওয়া আছে would you mind dash to take। যেগুলো করে দিচ্ছে এগুলো কিন্তু বিগত সাথে চাকরিতে প্রশ্ন আছে, যেগুলো করে দিচ্ছে এগুলো বিগত সাথে চাকরিতে আসে প্রশ্ন। টেক অথবা টেকিং, যেগুলো করে দিচ্ছে এগুলোর মতো বিগত সাথে চাকরিতে আসে প্রশ্ন, কিন্তু আমি মতো অপশন ছাড়াই করে দিচ্ছে। বেসিক বুঝে অপশন গুলো নিচে নিয়ে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। বেসিক বুঝে নিচে নিজে আনসার করতে পারবেন। তো যার মতো ধৈর্য সহকারে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করব তাদের বেসিক নিয়ে আর কোনো সমস্যা হবে না। গণিত বা ইংরেজি বেসিক একদম শূন্য থেকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা মতো ক্লাসটা 5-10 মিনিট পরে ক্লাস থেকে চলে যাবেন, কিংবা 20-30 মিনিট ক্লাস করে চলে যাবেন। টিকটক রিলস দেখবেন, তারা ভবিষ্যতে কখনো চাকরি পরীক্ষায় টিকতে পারবে না। কারণ চাকরি পরীক্ষা থম আমার বাড়ি আবদার না, যেমন তো স্বপ্ন দেখলেন আর চাকরি হয়ে গেল। চাকরি পরীক্ষা টিকতে মূলত জঘন্য রকমের পরিশ্রমী হতে হবে। চাকরি পরীক্ষা টিকতে চাইলে মতো জঘন্য রকমের পরিশ্রমী হতে হবে, পড়তে হবে, তার মতো স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এখানে 4 বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে। 100 মধ্যে 100 জনের স্বপ্ন দেখেছে ভালো কোনো একটা চাকরি করা, কিন্তু 100 ভিতরে 50% স্টুডেন্ট নাই যার মতো শুধু স্বপ্ন বাস্তবায়নের জন্য মতো পরিশ্রম অথবা পড়াশোনা করে এমন কেউ না। মানে রুটিন মাফিক তো নিয়মিত পড়াশোনা করে এমন স্টুডেন্ট পাওয়া দুষ্কর, বুঝতে পারছেন? কিন্তু স্বপ্ন সবারই আছে। আচ্ছা দেখুন, 2 নম্বরে দেওয়া আছে I cannot help। 2 নম্বরে দেওয়া আছে I cannot help dash go অথবা going there। I cannot help dash go অথবা going there। তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি cannot help দেওয়া থাকে তাহলে তারপরে মতো আইএনজি যুক্ত ভাব বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি cannot help দেওয়া থাকে তাহলে তারপরে মতো আইএনজি যুক্ত ভাব বসবে। তাহলে এখানে আইএনজি যুক্ত ভাব কোনটি, গোয়িং। এর জন্য সঠিক উত্তর কি হবে, গোয়িং হবে। 3 নম্বরে বলছে হি ক্যান নট হেল্প dash to অথবা doing the assignment। হি ক্যান নট হেল্প dash to অথবা doing the assignment। তাহলে আমরা চাই ক্যান নট হেল্প এর পরে কি বসে, আইএনজি যুক্ত ভাব বসে। আর এখানে আইএনজি যুক্ত ভাব কোনটি, ডুইং। এখানে আইএনজি যুক্ত ভাব কোনটি, ডুইং। যেগুলো করে দিচ্ছে সব মতো বিগত সাথে চাকরিতে আসে প্রশ্ন।
4 নম্বরে দেওয়া আছে would you mind dash take অথবা taking simply a cup of coffee। তাহলে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি mind, would you mind, do you mind, would you mind, cannot help এবং could not help দেওয়া থাকে, তাহলে তারপরের মধ্যে আইএনজি যুক্ত ভাব বসে। যে কোনো বাক্যের মধ্যে যদি mind, would you mind, do you mind, cannot help, could not help দেওয়া থাকে, তাহলে তারপরের মতো আইএনজি যুক্ত ভাব বসে। মজার একটা বিষয় কি জানেন, চালার মতো গতকাল ক্লাস করছিলাম, আজকে ক্লাস করছিলাম, তাহলে দুটো ক্লাস নেই নিবন্ধন এবং প্রাইমারিতে রাইট ফ্রম ভাব থেকে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, অ্যান্সারটা ঢাকা রাখবেন। জাস্ট এক সাইডে দেওয়া আছে, তারা স্কেল অথবা অন্য কিছু দিয়ে অ্যান্সারটা ঢাকা রাখবেন। ঢাকা রাখার পরে নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন উত্তর হয় কিনা। আমি কথা হচ্ছে 100% অ্যান্সার হবে, যদিও আরেকটা ক্লাস বাকি আছে। তবে বিশ্বাস না হলে দেখবেন যে এই একটা থেকে এই একটা রুল 8 নাম্বার রুলস থেকে দেখবেন নিবন্ধনে কয়েকবার প্রশ্ন আছে, বুঝতে পারছেন? তার মধ্যে এগুলো তো আছে। আচ্ছা, তাহলে যে কোনো বাক্যের মধ্যে উঠু মাইন্ড দেওয়া থাকলে কি হবে, আইএনজি যুক্ত ভাব বসবে। তাহলে এখানে শুধু টেক আছে, তারপর এখানে আছে টেকিং। টেকিংটা হচ্ছে মতো আইএনজি যুক্ত ভাব, এর জন্য সঠিক উত্তর কি হবে, টেকিং। ক্লিয়ার? রুলস 8 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রুলস 8 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো রুলস 9 চলে যায়। It is time অথবা it is her time plus 2 plus ভাবে was from। যে কোনো বাক্যের মধ্যে দেখুন it is time অথবা it is her time plus 2 plus ভাবের was from। it is time অথবা it is her time plus subject plus ভাবের past from। ষষ্ঠতম নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত রুলস 9 থেকে প্রশ্ন আছে পাবেন। 18তম নিবন্ধনে এসেছিল স্কুল পর্যায়ে, 18তম নিবন্ধনে কলেজ, স্কুল, স্কুল 2 তিনটা পর্যায়ে এই রুলস 9 থেকে প্রশ্ন আছে। 18তম নিবন্ধনে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে এই তিনটা পর্যায়ে প্রশ্ন আছে। প্রশ্নগুলো দেখলে আনসার করতে পারবেন। তো বলছে ছোট একটা পয়েন্ট, তাহলে যদি আল্লাহর রহমত কেউ যদি এটা আসে তাহলে 1 মার্ক 100% কমন, 1 মার্ক 100% কমন। তো এখানে বলছে it is time অথবা it is her time plus 2 plus ভাবের ব্যাস ফর্ম। it is time অথবা it is her time plus subject plus ভাবের past form। যে কোনো বাক্যের মধ্যে যদি it is time অথবা it is her time দেওয়া থাকে এবং তারপর যদি 2 দেওয়া থাকে তাহলে তারপরে মূলত ভাবের ব্যাস ফর্ম বসবে। আর যদি it is time অথবা it is her time এর পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তারপর মতো ভাবের past form বসবে। তাহলে দেখুন 8 নাম্বার দেওয়া আছে it is her time to অথবা don the বিগত প্রশ্নগুলো করতে, তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। it is her time it is her time you change অথবা change
your bad habit. দেখুন সমস্যা একবার চিরতরে দূর হয়ে যাবে, অর্থাৎ রুলস নোয়া নিয়ম সুতরাং আর কোনো ধরনের সমস্যা হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। তাহলে দেখুন এখানে বলছে ইট ইস টাইম অথবা ইট ইস হার্ড টাইম, ইট ইস টাইম অথবা ইট ইস হার্ড টাইম প্লাস টু প্লাস ভাবের ব্যাস ফর্ম। যে কোনো বাক্যের মধ্যে যদি ইট ইস টাইম অথবা ইট ইস হার্ড টাইমের পরে যদি টু দেওয়া থাকে তাহলে তারপর মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। আবার যদি ইট ইস টাইম অথবা ইট ইস হার্ড টাইম দেওয়ার পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তারপর মতো ভাবের পাস্ট ফর্ম বসবে। তো এক নম্বর দেওয়া আছে ইট ইস হার্ড টাইম টু টাচ টু অথবা ডন তা ওয়া, তা না। তাহলে যেহেতু এখানে ইট ইস হার্ড টাইমের পর টু দেওয়া আছে অর্থাৎ ইট ইস টাইম অথবা হার্ড টাইম প্লাস টু প্লাস ভাবের ব্যাস ফর্ম, এজন্য সঠিক উত্তর কি হবে? টু হবে। 3 নম্বর আছে ইট ইস হার্ড টাইম ইউ টাচ চেঞ্জ অথবা চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। আর ইট ইস টাইম অথবা ইট ইস হার্ড টাইমের পর ইউ দেওয়া আছে, ইউটাকে সাবজেক্ট, তাহলে চলো কি বসবে? ভাবের পাস্ট ফর্ম বসবে, তো চেঞ্জ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা আপনাদের দুটো করতে দেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা এখন কি বলছিলেন। ইট ইজ হার্ড টাইম টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিট। 3 নম্বরে দেওয়া আছে ইট ইজ হার্ড টাইম টু টাচ চেঞ্জ অথবা চেঞ্জ ইউর ফুড হ্যাবিট। 4 নম্বরে দেওয়া আছে ইট ইজ হার্ড টাইম ইউ গিভ আপ স্মোকিং। It is hard time. It is hard time. We give up smoking. We dash give অথবা give up স্মোকিং দেখে এতক্ষণ কি বুঝলেন? উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন দেখি। আর যারা পারবেন না তারা 5 সেকেন্ড অপেক্ষা করে আমি করে দিচ্ছি, সমস্যা নাই। তো হয়েছে প্রাইমারি, সামনে প্রাইমারি বিশাল সার্কুলার আসতেছে, নিবন্ধনে বিশাল সার্কুলার আসতেছে। যাদের স্বপ্ন যে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, যে কোনো মূল্যেই হোক, যে 2025 সালের মধ্যে একটা চাকরি 100% নিশ্চিত করা, যেভাবে হোক বেকারের মতো খুটখুটো অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাবেন। যেভাবে হোক একটা চাকরি 100% পেতেই হবে। নিজের স্বপ্ন নিজের পরিবারের স্বপ্ন পূরণ করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি বেকার থাকেন, আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে পরিবারে কেউ আপনাকে মূল্য দিবে না। আর যদি আপনি একটা চাকরি পান, আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে আপনাকে সবাই মূল্য দিবে। এর জন্য বলতেছে পরিশ্রম করেন, পড়াশোনা করেন, তাহলে আপনার নিবন্ধন প্রাইমারি মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে। আমার ক্লাসটা ভালো লাগে আপনাদের? আমার ক্লাসটাকে বুঝতে পারেন? আচ্ছা দেখুন 3 নম্বরে দেওয়া আছে ইট ইজ হার্ড টাইম, তারপর টু দেওয়া আছে। এখানে দেখুন ইট ইজ টাইম অথবা ইট ইজ হার্ড টাইমের পরে যদি টু দেওয়া থাকে তাহলে তারপর মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। আবার যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হার্ড টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তারপর মতো ভাবের পাস্ট ফর্ম বসবে। তাহলে ইট ইজ হার্ড টাইম টু
চেঞ্জ অথবা চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, যেহেতু এখানে ইট ইস হাই টাইমের পর টু দেওয়া আছে, জন্য কি বসবে, ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ চেঞ্জ বসবে। 4 নাম্বার দেওয়া আছে ইট ইস হাই টাইম, তারপরে উই দেওয়া আছে, উইটা কি সাবজেক্ট, তাহলে দেখুন এখানে দেওয়াই আছে ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভাবের পাস্ট ফর্ম। যেহেতু বলতে এখানে ইট ইস হাই টাইমে পড়েছে, তো সাবজেক্ট দেওয়া আছে, জন্য কি বসবে, ভাবের পাস্ট ফর্ম বসবে। কিপটা হচ্ছে ভাবের ব্যাস ফর্ম, ক্যাপটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম, এর জন্য সঠিক উত্তর হবে মতো ক্যাপ। ক্লিয়ার? রুলস নয় নিয়েছে, তার কারো সমস্যা থাকে তার দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কার কার স্বপ্ন, কার কার স্বপ্ন 2025 সালের মধ্যে একটা চাকরি নিশ্চিত করা? কার কার স্বপ্ন এই পিকারের মতো খুটখুটি অন্ধকার যেমন নাকাটা আলোময় যেমন কাটানো? কার কার ইচ্ছা আছে যেবার একটা চাকরি 100% পাবেনি? তো দেখুন, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে একটা চাকরি 100% নিশ্চিত করা, প্রাইমারি এবং নিবন্ধনের টেকা ম্যাথে 25-এ 25 এবং ইংলিশে 25-এ 25 তোলা যাদের ইচ্ছা আছে, যেহেতু পাস মার্ক 40 হবে, তো 40-এ অথবা নাও হতে পারে। তো আমাদের ম্যাথে যাদের স্বপ্ন 25-এ 25 এবং ইংরেজিতে যাদের স্বপ্ন 20-এ 20 পাওয়ার ইচ্ছা আছে, অর্থাৎ যে কোনো মূল্যে হোক এই 2025 সালের মধ্যে, যে কোনো মূল্যে ওকে 2025 সালের মধ্যে একটা চাকরি 100% নিশ্চিত করা, প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষা, তাদের জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে, যা আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ অ্যান্ড ইংলিশ গ্রামার কোর্স, যা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছে, লাইভ ক্লাস করতেছেন, তাদের মধ্যে কে কে আছেন আমাদের লাইফ টাইম বেসিক ম্যাথ এবং লাইফ টাইম ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হয়েছেন? কে কে আছে কোর্সে ভর্তি হয়ে? কি আপনার উপকৃত হচ্ছেন নাকি মনে হচ্ছে যে টাকা চলে যাচ্ছে? আমাদের এই ব্যাচে ভর্তি হলে মতো ম্যাথ 100+ লাইভ ক্লাস করতে পারবেন, ইংলিশ প্রতিটা ব্যাচের সঙ্গে 100+ লাইভ ক্লাস করতে পারবেন, আবার মতো চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, আবার লেকচার শিট পাবেন, রেকর্ড সুবিধা পাবেন, পরীক্ষা দিতে পারবেন, তারপরে গাইডলাইন দিতে পারবেন। যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে একটা চাকরি 100% নিশ্চিত করা, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে একটা চাকরি অবশ্যই পাবেন। একজন বলতেছে আমি ভর্তি হতে চাই, কিন্তু মাঝে মধ্যে ক্লাস করে মিস করে ক্লাস করে করতে পারবো, এর যেখানে রেকর্ড সুবিধা আছে, যে কোনো সমস্যার কারণে লাইভে যুক্ত না হতে পারলে যে কোনো সময় দেখে নিতে পারবেন, যখন খুশি তখন দেখে নিতে পারবেন। ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে এবং আজীবন ক্লাস চলবে, বুঝতে পারেন? যতদিন আমি ব্যস্ত আছি চলতে থাকবে, রেকর্ড সুবিধা থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের সবগুলো রেকর্ড আছে, পরীক্ষার লিঙ্ক আছে, পিডিএফ আছে, সব আছে। দেখুন, যে কোনো আজকে 30 জনকে অপরে ভর্তি হওয়ার সুযোগ দেব, যে কোনো 30 জন অফারে ভর্তি হতে পারবেন। শুধু যদি ম্যাথ কোর্সে ভর্তি হতে চান তাহলে 350 টাকা সেন্ড মানি করবেন, আর যদি শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে চান তাহলে 350 টাকা সেন্ড মানি করবেন। দুইটা একসাথে হলে
অর্থাৎ দুটা একসাথে, অর্থাৎ ম্যাথ প্লাস ইংরেজি। দুইটা কোর্সে একসাথে ম্যাথ প্লাস ইংলিশ 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, ফিক্সড, 1 পয়সা কম হবে না। ভর্তি হওয়ার মাধ্যম 01322584757, বিকাশ অথবা নগদ চেনমারি। যাদের স্বপ্ন প্রাইমারি বা নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, কিংবা 2025 সালের মধ্যে একটা চাকরি নিশ্চিত করা, যাদের স্বপ্নে এবার বেকারের মতো ঘুটঘুটি অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটানো, তারা জাস্ট একটা মিনিট অপেক্ষা করে শুনুন। আমি কথা দিচ্ছি, আপনার জীবন 100% মূল্যে যাবে। আমাদের কোর্সে ভর্তি হলে কোনো প্রকার বই কিনতে হবে না। আমাদের কোর্সে ভর্তি হলে কোনো প্রকার বই কিনতে হবে না, শুধুমাত্র সিটগুলো দেখে, সিটগুলো পরে যে কোনো চাকরির পরীক্ষা টিকতে পারবে এবং একদম শূন্য থেকে সবকিছু শিখতে পারবে। গণিতে বই, ইংরেজি পিডিএফ পাবেন, প্রতিটা টপিক শেষ বই টপিকের উপরে পিডিএফ পাবেন। এর বাইরে আপনাকে একটা অক্ষরও করতে হবে না। দেখুন, যারা শুধুমাত্র লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা এই নাম্বার 350 টাকা সেন্ড মানি করবেন। আর যারা শুধু লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা এই নাম্বার 350 টাকা সেন্ড মানি করবেন। আর যদি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, অর্থাৎ ম্যাথ প্লাস ইংরেজি দুইটা কোর্সে যদি একসাথে ভর্তি হতে চান, তাহলে 50 টাকা কমে 650 টাকা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। 50 টাকা কমে 650 টাকা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো দুইটা কোর্সে যদি একসঙ্গে ভর্তি হতে চান, তাহলে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে, বেশি না, মাত্র 650 টাকা সেন্ড মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট জানাবেন। অথবা যে পেজে লাইভ ক্লাসটা করতেছেন এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করবেন, অথবা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন আপনি টাকা পাঠাইছেন। আমি সবার কমেন্ট দেখতেছি, আমাকে কোনো মেসেজ করতে হবে না, আমি নিচে আপনাকে মেসেজ করবো। আমাকে মেসেজ করতে হবে না, আমি নিচেই মেসেজ করব। শুধু টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, মেসেজ করার দায়িত্ব আমার। সব পাবে, সব রেকর্ড থাকবে। তো দেখুন, যাদের স্বপ্ন এবার প্রাইমারি বা নিবন্ধন সহ যে কোনো চাকরির পক্ষে 100% টাকা, তারা এখানে একটা বার কোর্সে ভর্তি হয়ে দেখতে পান। যদি ক্লাস ভালো না লাগে, যদি পিডিএফ ভালো না লাগে, যদি নিয়ম কানুন ভালো না লাগে, তারা কোর্স সম্পূর্ণ রিটার্ন পেয়ে যাবেন, সমস্যা না। ছোটখাটো কোম্পানিতে চাকরি করা থেকে প্রাইমারি এবং নিবন্ধনে চাকরি করা 100% ভালো, সম্মান পাবেন, সব পাবেন। সেই সাথে চলুন বলতেছে বেশি টাকা অপচয় করতে হবে না, মাত্র 650 টাকা অপচয় করা, দেখবেন 650 টাকার জায়গায় আপনি 6 কোটি টাকার মতো ইনকাম করতে পারবেন। আর একটা কথা কি, আমাদের ব্যাচে ভর্তি হলে একদম শূন্য থেকে বেসিক শিখতে পারবেন। তখন আপনার মতো চাকরি করার ইচ্ছা না থাকলেও শুধুমাত্র প্রাইভেট কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। শুধুমাত্র প্রাইভেট কোচিং করিয়ে আমাদের ব্যাচের মতো একদম শূন্য থেকে সব শেখানো হয়। আমাদের ব্যাচে একদম শূন্য থেকে সব শেখানো হয়। গণিতে শুধুমাত্র বাস্তব সংখ্যার পিডিএফ, যেটার মতো 47 পেজের পিডিএফ আছে। তারপর ইংরেজি শুধু নাউনের পিডিএফ, যেখানে মতো 24 পেজের পিডিএফ আছে। অর্থাৎ সব একদম শূন্য থেকে শিখতে পারবেন। যারা মতো আপনি গণিত ইংরেজি কিছুই পারেন না, কিছুই বোঝেন না, তাদেরকে বলতেছে আমার কাছে একবার ভর্তি হয়ে দেখুন, একদম সব পানির মতো সহজ করে দেবো। যদি ভর্তি হওয়ার পরে যদি না বুঝতে পারেন, যদি উপকৃত না হন, তো সম্পূর্ণ কোর্স ফি রিটার্ন পেয়ে যাবে। আমাদের শুধুমাত্র লেকচার শিট গুলোর দামে 1100 টাকার মতো, কিন্তু ওদের সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব। তো দেখুন, আমাকে ক্লাস করার জন্য আপনাকে 1 পয়সাও দিতে হবে না। পেড ব্যবসা হতে পরে মূলত আপনি একদম চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারেন, তার জন্য 1 পয়সাও দিতে হবে না।
কিন্তু এখানে আমরা তো এটা লেকচার শিট দেব এবং পরীক্ষা নেব, এই জন্য মতো গণিতের জন্য 350 টাকা, ইংরেজির জন্য 350 টাকা দিতে হবে। আর দুইটা কোর্সে একসঙ্গে হতে 650 টাকা ছাড়মানি করতে হবে। চাকরি না হওয়া পর্যন্ত আর 1 পয়সাও দিতে হবে না। আপনি যতদিন পর্যন্ত চাকরি না পাবেন, 2 বছর, 4 বছর, 5 বছর, যতদিন না চাকরি পাবেন ততদিনে 650 টাকা 1 পয়সাও বেশি দিতে হবে না। 650 টাকা দেয় শেষ, চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। বাংলাদেশে যদি এমন কোনো প্ল্যাটফর্ম থাকে যে আপনাকে 650 টাকা দিয়ে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করাবে, তাহলে আমি আপনাদের সারা জীবন ফ্রি ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। পেট বাসে ভর্তি হলে একদম শূন্য থেকে সবকিছু শিখতে পারবেন। শুধু ভাব থেকে মতো 5টা ক্লাস হয়েছে, প্ল্যাটফর্মে ভাব থেকে 3টা ক্লাস হয়ে গেছে, আমার ওগুলোর উপরে পরীক্ষা হয়ে গেছে, ভাব থেকে 5টা ক্লাস হয়ে গেছে। যদি মতো ভর্তি হওয়ার পরে যদি ক্লাস করে ভালো না লাগে, যদি কোনো উপকৃত না হন, তাহলে মতো কোর্স ফি সম্পূর্ণ রিটার্ন পেয়ে যাবেন, সমস্যা নাই। ফ্রি ক্লাসের মতো সবকিছু একদম শূন্য থেকে শিখতে না পারলেও পেট ব্যাসের মতো একদম শূন্য থেকে চোখ বিয়োগ থেকে শুরু করে চার্জ আছে সব শিখতে পারবেন। একটা কথা কি জানেন, যে এখন বাসা থেকে বেরোলে 100-200 টাকার মতো অবচয় হয়ে যায়, কিন্তু এগুলো বিনিময়ে আমরা কিছুই পাই না। তা এই যে মাসে মাসে ফোন টিপি এমবি তুলি 200, 400, 500 টাকার মতো অপচয় হয়ে যায়। এমবি তুলি কি করি, টিকটক দেখি, রিলস দেখি, এগুলো দেখতে সময় পাওয়া হয়ে যায়, সময়ও লস, টাকাও লস। তারা বিনিময়ে কিছু পায় না। আর যদি এখানে মতো 650 টাকা দিয়ে একবার ভর্তি হয়ে যায়, তাহলে মতো যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। তবে এই অফারটার মতো যে কোনো 30 জন পাবেন। এরপরের মতো কোর্স ফি 1870 টাকা হবে। অনেকে আমাকে অনুরোধ করতেছেন যে মতো টাকার সমস্যার কারণে কোর্সে ভর্তি হতে পারতেছে না, একটা সঠিক গাইডলাইনের অভাবে চাকরি পরীক্ষা টিকতে পারতেছে না। তো তাদের জন্য অনেক চিন্তা ভাবনা করে যা আবারও 30 জনকে মতো 650 টাকা ভর্তির সুযোগ দিলাম। এরপর আর কেউ সুযোগ পাবেন না। 650 টাকা একদম ফিক্সড, 1 পয়সা কম হবে না। আর যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, অনেকের মতো এখন বাসা থেকে বিকাশের দোকানে যাওয়া সম্ভব না। তো আগামীকাল যদি 100% ভর্তি হতে চান, আপনারা 100% ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে মতো আমাকে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করে এই 30 জনের মধ্যে আপনার সিটটা বুকিং করে রাখবেন। তাহলে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনি এই অফারের মধ্যে ভর্তি হতে পারবেন। আর যদি মেসেজ করে যদি সিটটা বুকিং করে না রাখেন, তাহলে মতো এই 30 জন হয়ে গেলে আপনাকে 1870 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড। আজকে ভর্তি হলে আজকে থেকে ক্লাস করতে পারবেন, আজকে থেকে লেকচার শিট গুলো পাবেন, আজকে থেকে সব সুযোগ সুবিধা পাবেন, আজকে মানে ক্লাস শেষ থেকে সব পাবেন। প্রথমে 1 পয়সা চলে যাবে না, ভর্তি হওয়ার পর 1 পয়সা চলে যাবে না। তো যাই হোক, তাহলে আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভর্তি হওয়ার সুযোগ কিন্তু যে কোনো 30 জন পাবেন। এই 30 জন হয়ে গেলে এই অফারে কেউ ভর্তি হতে পারবেন না। মতো হাত পায়ে ধরলে ভর্তি হওয়ার সুযোগটা পাবেন না। তো যে সময় প্রাইমারি বিষয় সার্কুলার আসতেছে এবং নিবন্ধনের বিষয় সার্কুলার আসতেছে, এই সুযোগটার মধ্যে কেউ হাতছাড়া করে না। কারণ এই সুযোগ হাতছাড়া করলে পরে আর সুযোগ পাবেন না।
কারণ সুযোগ কিন্তু বারবার আসে না। এসে দেখতেছেন নিবন্ধন প্রায় 1.5 বছর 2 বছর পর সার্কুলার আসতেছে। সে মাসে পরীক্ষা হয়ে গেছে, এখন পর্যন্ত সার্কুলার আসে না। এই জন্য বলতেছে সুযোগ বারবার আসে না। বয়সে শেষ হয়ে যাবে, তার চাকরি পরীক্ষা দিতে পারবে না। আর যারা মতো ইন্টার পাস করে বর্তমানে অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা করতেছেন, তারা মতো নিবন্ধনের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাহলে অনার্স অথবা ডিগ্রিতে পড়াশোনা চলাকালীন সময় একটা চাকরি হয়ে গেল। তাহলে অনার্স অথবা ডিগ্রি শেষে মাস্টার শেষে চাকরি খুঁজতে গিয়ে পায়ের ছুতে তোলা অত ক্ষয় করতে হবে না, এমনিতে চাকরি হয়ে যাবে। তো যাক, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আলাপ। আরেকটা কথা, যাওয়ার মতো ভাবতেছে আজকে না কালকে বর্তমানে, কালকে না পরশু বর্তমানে, এইভাবে লস করতেছেন। ক্লাস তো প্রতিদিন চলবে, ক্লাসগুলো মিস করবেন, এটাই সমস্যা। আর যদি আজকে ভর্তি হয়েছেন তাহলে আজকে থেকে ক্লাস করতে পারবেন, লেকচার শিট পাবেন, তারপরে মতো পরীক্ষা দিতে পারবেন, আজকে থেকে সব সুযোগ পাবেন। যাই হোক, তাহলে আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, কাকে সকালে 11টার মধ্যে ভর্তি হবেন তারা মেসেজ করে সিটটা বুকিং করে রাখবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, 9টায় পরীক্ষা হবে।